যদি শিল্পীরা বাঁচে তাহলে সংস্কৃতি বাঁচবে, আর সংস্কৃতি যদি বাঁচে তাহলে দেশ বাঁচবে। আমি আশা করব আপনাদের একটি কলমের খোঁচায় অনেক কিছু পরিবর্তন হতে পারে, দেশ পর্যন্ত পরিবর্তন হতে পারে। আমি মনে করি যে টেলিভিশন একটি জাতীয় প্রতিষ্ঠান, এটা গণমানুষের প্রতিষ্ঠান, শিল্পীদের প্রতিষ্ঠান। একটি প্রতিষ্ঠান এভাবে নিমজ্জিত হয়ে যাবে সেটা আমরা যেমন মানতে পারি না, আপনারাও আশা করি মানবেন না, কারণ আপনারা আমাদের দলেরই মানুষ, আপনারা মিডিয়াতেই কাজ করেন। তো আমি যে কথাটি বলতে চাই বিশেষভাবে, যে আমাদের আন্দোলন যেন ব্যর্থ না হয় তার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আর যদি এই দুর্নীতি, টেলিভিশনের দুর্নীতি এবং দুর্নীতিবাজরা যদি টেলিভিশন থেকে না সরে যায়, তাহলে আমি কি বলবো যে আমাদের অন্তর্বর্তী সরকার ব্যর্থ? এ কথা আমি বলতে চাই না। আমি চাই যে ওনারা এসছেন সংস্কার করার জন্য, যেন সংস্কারের নামে কুসংস্কার না হয় সেদিকে দৃষ্টিপাত দিবেন। আমি 67 সাল থেকে টেলিভিশনের সঙ্গে জড়িত। আমি 54 বছর কাজ করছি টেলিভিশনে, এখনো কাজ করছি। আল্লাহ আমাকে এখনো সেই তৌফিক দান করেছেন। আমার এখনো মাথা ঠিক আছে, আমার এখনো শরীর ঠিক আছে। মাথা মাঝে একটু বেশি হয়ে যায় শরীর, তাদের একটু ওষুধপত্র নিতে হয়। কিন্তু আমি সমগ্র শিল্পীদের সঙ্গে একাত্ম, এবং নতুন শিল্পী যারা এসছেন, যারা টেলিভিশনে পাশ করেছেন, অডিশনে পাশ করেছেন, তাদেরকেও বলছি আমি যে আপনারা সবাই আমাদের সঙ্গে সমবেত হন। যদি আমাদের টেলিভিশন যদি আমাদের শিল্পীদেরকে প্রোগ্রাম দিতেই না পারে, তাদেরকে যদি সমবর্ধন না করতে পারে প্রোগ্রাম, তাহলে তারা অডিশন কেন নিল, কি কারণে নিল, কেন পাশ করলো? আমার প্রশ্ন। আমি মানা করেছিলাম ডিজি সাহেবকে যে আপনি যেহেতু আমাদের 8-10 হাজার শিল্পী আছে, তারা সঠিকভাবে প্রোগ্রাম পায় না, তাদের প্রোগ্রাম দেওয়া হয় না ঠিকভাবে, তো তারা নতুন করে এখানে অডিশন নিচ্ছেন। বলতে যে অডিশন নিতে হবে নিয়ম, তো এই নিয়ম যে চুরি করার নিয়ম সেটা আমি বুঝতে পারিনি। আমিও জাজ ছিলাম, তো আমিও জাজমেন্ট করেছি, আমার সঙ্গে অনেকেই জাজমেন্ট করেছে, আমরা এখানে যারা ছিলেন আছি সবাই জাজমেন্ট করেছি। কিন্তু আমরা যাদেরকে মনে করিনি যে টেলিভিশনে গাওয়ার মতো উপযুক্ততা আছে, তারাও অনেকে পাশ করেছে। কেমন করে পাশ করলো আমি জানি না, এটা বলতে পারি না, এটা মারফতির কোনো ব্যাপার থাকতে পারে। তো আমি আবার অনুরোধ জানাচ্ছি আমার প্রিয় সাংবাদিক ভাইদেরকে যে আপনারা আল্লাহর ওয়াস্তে আল্লাহর দিকে তাকিয়ে আপনারা সঠিক ব্যাপারগুলো তুলে ধরবেন। টেলিভিশন কারো একা না, এটা সরকারি একটি প্রতিষ্ঠান। শিল্পীদের জন্য জনগণের টাকায় সেই টেলিভিশন পরিচালিত হয়। যারা চাকরি করছে তারা জনগণের টাকা থেকে তারা বেতন দিচ্ছেন। আর এই যে কালো তালিকাভুক্ত করার নিয়মটা, এটা কোত্থেকে আসলো, কে করলো? এটা তো বন্ধ করা উচিত। না করে বলবো কেন? না বলতে যাচ্ছি না আমি। কেন তালিকাভুক্ত করবে? তাদেরকে আন্দোলন করছে সেই জন্য তালিকাভুক্ত করবে? তাহলে আপনারা যে বিগত গভর্নমেন্টের সব চাকরি করছেন, আপনারা সবাই তো বাধ্য হওয়া উচিত। আমরা কেউ তো চাকরি করি না। টেলিভিশনকে সংস্কার করা উচিত। টেলিভিশনের সমস্ত যারা আছে ম্যাক্সিমাম লোক অকর্মণ্য লোক, তাদের কোনো ক্রিয়েটিভ সেন্স নাই, তারা ক্রিয়েটিভ কোনো কিছু করতে পারে না, তারা দাঙ্গাবাজি করে, তারা পয়সা তৈরি করে, তারা মানুষদেরকে নিয়ে তালগোল পাকায়, তারা নানান রকম কুমন্ত্রণা দেয় তাদেরকে। তো আমি আশা করব আপনারা এখানে যারা এসছেন তারা সঠিকভাবে যদি আপনারা এই সংবাদগুলি তুলে ধরেন, তাহলে আমার মনে হয় দেশ বাঁচবে, সংস্কৃতি বাঁচবে, শিল্পীরা বাঁচবে। আর যদি শিল্পীরা বাঁচে তাহলে সংস্কৃতি বাঁচবে, আর সংস্কৃতি যদি বাঁচে তাহলে দেশ বাঁচবে।